আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিয়েক্টর রাফার আরেকটা রিয়েকশন ভিডিওতে। আজকে রিয়েক্টর রাফা ভাইরাল মোস্ট ভাইরাল কাপল না দিশা মুস্তাকের কথা বলতেছি না, দিশা মুস্তাকের কথা বলতেছি না, কথা বলতেছি হলে গিয়া লাইলা মজনু উরুফে মামুন। লাইলা মামুনের নিয়ে কথা বলতেছি। তো এই লাইলা আন্টি আর মামুনের কথা বলতেছি। আন্টি বলার কারণ হচ্ছে গিয়া যে ওনারা দেখলে আমার কাছে মনে হয় আমার মায়ের সমান। আমার মায়ের থেকে ওনার বয়স বেশি ছাড়া কম হবে না। ওনাদের ভাইরাল হওয়ার মূল কারণটাই ছিল যে ওনাদের বয়সে অতিরিক্ত ডিফারেন্স। এটা বয়সে ডিফারেন্স নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, যেহেতু আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আমরা এটা জানি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওনার থেকে 25 বছরের বড় মা খাদিজাকে বিয়ে করছিল, তাই না? তাই আমাদের এটা নিয়ে অত মাথা ব্যথা নেই। কিন্তু বিয়ে করলেই তো ঠিক আছিল, তাই না? কিন্তু টিকটকার মামুন আর লায়লার মধ্যে দেখেন বিষয়টা, ওরা কি বিয়ে করছে বলেন তো? ওরা তো বিয়েই করে নাই। ওগো হাজারটা ভিডিও আপনি ঘাটবেন, কিন্তু বিয়ের কথা কোথাও পাইবেন না। কোথাও বলে বিয়ে করি, কোথাও বলে লিভ ইন রিলেশন, কোথাও বলে লিভ ইন না, আমরা একই বিল্ডিং এ থাকি, অথচ আমরা ডুপ্লেক্স বাড়িতে থাকি আর কি। মামুন থেকে দোতলায় আর আমি থাকি নিচতলায়। আবার দেন ওনাদের একই বেডের মধ্যে ভিডিও আছে। মানে কি বলতাম, ডিসগাস্টিং তো ডিসগাস্টিং। আসলে ওনাদের এই কথাগুলো আমার বলার মতো তেমন কোনো কারণ ছিল না, কিন্তু কারণ একটাই ছিল, সেটা হলো বর্তমানের কাহিনী। বর্তমানে এই লাইলার থেকে মামুন কয়েকবার চলে গেছে, ঠিক আছে? কয়েকবার চলে গেছে, তারপরে আবার দেখা গেছে আবার ওনাদের প্যাচা হয়েছে। ওনাদের কেন কোন বিষয় নিয়ে ব্রেকআপ হয়? গতবার কয়েকবার শুনছি যে মামুন চায় লায়লার যে বাড়িটা আছে ওই বাড়িটা মামুনের নামে লায়লা করে দিক। এটার কারণে লায়লা মামুনের মধ্যে বেশিরভাগ দেখা যায় ঝগড়া টগড়া হয়। এই কারণে কয়েকবার হেরা আলাদা হয়েছেও। কিন্তু এইবারকার কারণটা ছিল একদমই অদ্ভুত। আমি মানে নিজে শকড হয়ে গেছি, ঠিক আছে? আসলে এই কাহিনীটা সম্পর্কে আমার মা আমার কাছে বলছে। উনি আসলে ফোন নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে, উনি আর কি এই বিষয়গুলো দেখছে এবং আমার কাছে পরবর্তীতে জানাইছে। তো ভিডিওস গুলার মধ্যে ছিল, পরে আমি ভিডিওস গুলা দেখছি আর কি। লাইলা প্রথম ভিডিও যেটা দেখলাম, লাইলা অনেক বেশি কান্নাকাটি করতেছে মামুনের জন্য অনেক বেশি কান্নাকাটি করতেছে। বলতেছে যে মামুন তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, এই সে আগনাম বাগনাম বলে অনেকগুলা কথা বলতেছে আর কান্নাকাটি করতেছে। আবার বলতেছে যে না, মামুনকে আমি ভালোবাসি, সবসময় ভালোবাসা যাব, এই কথাগুলো উনি বলতেছে। আচ্ছা যাই হোক, কথাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লাগলো যে ওনাদের মধ্যে এত ভালোবাসা, তাহলে বারবার চলে যায় কি লেগা? হ্যাঁ, এটা আমার কাছে একটু ফটকা লাগছে। কিন্তু যখন আমি মামুনের কথা শুনছি, তখন আমার রিয়েকশন ছিল তুঙ্গে। সত্যি কথা, আমি সত্যি খুব অবাক হয়েছি যখন মামুন বলল যে লায়লার কাছ থেকে উনি এমনি দূরে সরে নেই। দূরে সরার মতো বহুত কারণ ছিল, সেই কারণগুলোর মধ্যে একটা কারণ সে বলছে যে উনি নাকি মানে লায়লা নাকি মামুনরা অনেক খোঁচায় কথা বলে, সবসময় নাকি খোঁচায় কথা বলে। আবার আরেকটা কথা বলছে যে ক্যামেরার সামনে তার এক রূপ আর আমার সামনে তার আরেক রূপ, যেটা আমি সবার সামনে বলতে চাই না। এই বিষয়গুলো শুনে আমি সত্যি খুব অবাক হয়েছি। এখানে আমার একটাই রিয়েকশন, সেটা লেগে যে আসলে দেখেন, আমরা অনেক সময় অনেক কিছু এরকম ভালো দেখি যে আমরা মনে করি যে তাদের জীবনটা মনে একদম পারফেক্ট, বা তারা আসলে তাগুলো তো পারফেক্ট আনপারফেক্টের কথা বলতে চাইতেছি না, বাট এমন অনেক সময় আমরা অনেক কিছু দেখি যেটা মনে হয় যেমন কি আসলে অনেক পারফেক্ট বা অনেক ভালো বা অন্যরকম আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু যখন আসলে ওই ব্যক্তিত্বটা বা ওই পার্সপেক্টিভটা আবার আমাদের সামনে আসে, তখন আমরা দেখতে বাধ্য হই বা দেখি আসলে ওইটা সম্পূর্ণ ভিন্ন ছিল, আমাদের পার্সপেক্টিভ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল, ওটার সাথে আমাদের চিন্তা ভাবনা একদম মিল নেই। তো লায়লা মামুনের ব্যাপারে কি সেম ওই জিনিসটা হয়েছে কিনা, সেটাই লেগে দেখার বিষয়। আচ্ছা যাই হোক, ওনারা অত একটা ইন্টারেস্টিং ব্যাটার করে কিনা করে না আমি জানি না, বাট মূলত করে, কারণ দেশের মধ্যে দেখা যায় যে ভাইরাল হইতাছি খালি লায়লা মজনু। এটা আমার কাছে একটু অতিরিক্ত লাগে, কারণ লায়লা মামুন, কারণ মানে খুললে ফেসবুক খুললেই এই দুইটা নাম অনেক বেশি আসে। এতদিন ছিল তিশা মুশতাক, কারণ তাও তিশা মুশতাক একটু টাইম খাইছে। লায়লা মামুন যেমন নামতেই চায় না, তারা যেমন ট্রেন্ডিং এ সবসময় থাকতেই চায়, তাদের কাছে আমার মনে হয় ট্রেন্ডিং এ থাকাটাই সব থেকে বেশি। থাকবই তো, আমি জানি না, লায়লার তো টাকার অভাব নাই, লায়লার টাকা তো অভাব নাই, কিন্তু ওনারা সবসময় ট্রেন্ডিং এ থাকতে চায় কেন? কি মানে মামুনের খরচপাতি চালানোর লিগা নাকি? সবসময় ওনারা ট্রেন্ডিং এ থাকে যে কোনো না কোনো বিষয়ে, যেমন লায়লার মামুনের ঘুষি খায় চেহারাটা ফুলে যাওয়ার, লায়লার চেহারা বাঁকায়া যাওয়ার সার্জারির কারণে, যে কোনো না যে কোনো বিষয় ওনারা সবসময় ট্রেন্ডিং এর এই জায়গায় থাকে সব সময়। এটা আসলে আমার কাছে অতটা ভালো লাগে না ভাই।
ফেসবুক খুললেই যদি খালি লাইলা মামুন আসে, আর সব থেকে বেশি খারাপ লাগছে ওনারা পিয়া ছাড়া একসাথে থাকতেছে, তাও আবার এত ভাইরাল, তাও আবার এত কিছু, এটা বেশি খারাপ লাগে। ঠিক আছে, তো এই ছিল আমার অনেস্ট রিয়াকশন আজকে কমু, ওই যে একটা ম্যাচ, আমার রিয়াকশন সব শেষ। আল্লাহ হাফেজ।